গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা ভালো আছি এই কথাটা বললে সত্যি কথা বলতে ভুলই বলা হবে। এই গরমে আমার মনে হয় না কেউই ভালো আছে। দুটো দিন খুব অসুস্থ ছিলাম। দুটো দিন আগে আমাকে একটু বাইরে যেতে হয়েছিল, তো অনেকটা সময় আমাকে কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছে। বাড়িতে আসার পর অতটা টের না পেলেও যত বেলা গড়িয়েছে তত অসুস্থতা বেড়েছে। প্রচণ্ড মাথা যন্ত্রণা আর শরীর প্রচণ্ড কড়া হয়ে গেছে। তো যাই হোক না কেন, এই দুটো দিন খুব খারাপ গেছে। একে তো আমি অসুস্থ হয়ে পড়েছি, তার মধ্যে আমার বাচ্চাটা একদমই ছোট। পৃথ্বীবাবু এই 12 মাসে পড়লো, 1 বছর পূরণ হবে এই সামনের 22 তারিখে, এপ্রিল মাসে। তো পৃথ্বীবাবু তো একদমই ছোট, ওকে সামলানো প্লাস আমার মাও খুব একটা শরীর যে ভালো মায়ের তাও কিন্তু না, মায়েরও অনেক সমস্যা শরীরে। আর তার মধ্যে আমি অসুস্থ হয়ে পড়েছি। সত্যি কথা বলতে খুব খারাপ গেছে এই দুটো দিন। তো আজকে অন্ততপক্ষে একটু বেটার বোধ করছি। আর দেখছেন তো কি চড়া রোদ উঠেছে। এখন এই 7টা পৌনে 7টার মতো বাজে, 7টাও বাজেনি, তাই দেখছেন তো কি চড়া রোদ। আর একটু পরে এই জায়গাগুলোতে একদমই দাঁড়ানো যাবে না। আর এই গাছগুলোকে দেখছেন তো বেশ কিন্তু সতেজ লাগছে। যদিও বা আমি অনেককেই শুনেছি ছাদের গাছ, যারা মোটামুটি ধরুন ফ্ল্যাটে থাকে, তো তাদের অনেকেই আছে যে ছাদে হয়তো টুকটাক গাছ লাগায়, তো তাদের বলে এই গাছগুলো টিকছে না। কিন্তু আমাদের টিকছে, তার কারণ আমরা দুবেলা বেশ ভালো মাত্রায় জল দিই। দেখছেন তো মাটিটা কিন্তু বেশ ভেজা, তো বেশ ভালোভাবে এই গাছগুলোতে জল দিই। এই সকালবেলার টাইমটা মাই দেয় বেশিরভাগ সময়, আর রাত্রিবেলাটা এখন আমিই দায়িত্ব নিয়ে প্রত্যেক দিনই দিই। আর যদি কোনো দিন স্কিপ করে যাই এই জল দেওয়াটা, তাহলে তার পরের দিন এই গাছগুলোতে ফুল তো আসা দূরের কথা, গাছগুলো না একদম নরম হয়ে যায়। তো সেই কারণে, আর ওই তো দেখছেন তো আমগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। আর সেই কারণে এই গাছগুলোতে সে যদি কোনো কারণে আমার সন্ধ্যের সময় বাইরে বের হতেও হয়, তো আমি বাড়িতে ফিরে সে যত রাতই হোক না কেন গাছগুলোতে আমি ঠিকঠাক মতো আগে জল দিয়ে নিই। আর এই যে গাছগুলো দেখছেন তো কীরকম হলুদ হলুদ হয়ে গেছে। গাছের আর দোষ কি, আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি, আর এই গাছগুলো তো আর কি, এদের আর কি বলার আছে। আর এই যে গাছগুলোতে বেশ কিন্তু ভালো লঙ্কা এসছে, কাঁচা লঙ্কা। তো মা সকালবেলা বেশ কয়েকটা তো লঙ্কা তুলে নিয়ে গেছে, দেখলাম ঝুড়িতে বেশ কয়েকটা লঙ্কা। আর কিছুদিন পর হয়তো আমাদের লঙ্কা বাজার থেকে কিনে খেতে হবে না, কারণ প্রচুর গাছ লাগিয়েছে। আর মোটামুটি এরকম যখন আগের বছরও আমাদের মোটামুটি এরকম লঙ্কা কিনে খেতে হয়নি। আর এই যে দেখছেন তো বেলফুলের গাছটাতে আজকে সেরকম বেলফুল আসেইনি। জানি না আবার কবে বৃষ্টি হবে। বৃষ্টি যদিও বা আমি একদমই পছন্দ করি না, কিন্তু এই গরমে খুব 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 আশা করে আছি যে কখন বৃষ্টিটা নামবে। কিন্তু শুনছি তো আর এই কয়েকদিনের মধ্যে কোনো রকম বৃষ্টি হবে না। নিউজেও দেখলাম যে আর আপাতত বৃষ্টি নেই। আর এই যে আজকে মা বাজারে গেছিলো, তো আমি কাজ করতে করতেই মা এই যে বাজার করে এসছে। ডিম নিয়ে এসছে, আর তরমুজ, তারপর মিষ্টি আলু আছে, পেঁপে আছে, কাঁচকলা আছে, আর আছে হচ্ছে আম, কাঁচা আম, টমেটো আছে। তো এই বাজারগুলো মা, অন্যান্য দিন যেটা হয় আমি সকালবেলা সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে আসার পরে মা বাজারে যায়। তো ওটা করতে করতে মোটামুটি 8:30টার মতো বেজেই যায়। হাজার চেষ্টা করলেও 8:30টার আগে, 8টা 8:30টার আগে আমি এই সমস্ত কাজ সেরে মাকে ছুটি দিতে পারি না। তো আজকে যেটা করেছি, মাকে বলেছি তুমি আগেই চলে যাও, কারণ ওর পরে গেলে দেখা যায় যে অধিকাংশ দিনই বাজার ফাঁকা হয়ে যায় আর বাজার থেকে সেরকম কিছুই আনতে পারে না। আর এই যে আমার প্রায় পুজো করা কমপ্লিট। তো আজকে মাকে
আমি কাজ করতে করতে যে আমি এখন কাজ করছি আর পৃথ্বীবাবুকেও দেখছি, তুমি তাড়াতাড়ি যে বাজারটা করে আসো। আর এই বাজার না করার ফলে যেটা হচ্ছিল, মা বেশ কয়েকদিন বাজারে গেছে, একটু দেরি হয়ে যাচ্ছিলো, মানে 8:30 বেজে যাচ্ছিলো মায়ের যেতে যেতে। তো তখন বাজারে যে, আর যাই হোক, মা বাজারে কিছুই অন্তত পৃথ্বীবাবুর জন্য জ্যান্ত মাছই পাচ্ছিল না। তো যদিও বা আজকে পেয়েছে। আর এই যে আমার ব্রেকফাস্ট সকালবেলার পাউরুটি, ডিম টোস্ট আর চা। আজকে দেখলাম মা বেশ কয়েকটা কই মাছ নিয়ে এসছে, আর মোটামুটি 1 কেজির মতো নিয়ে এসছে। তো পৃথ্বীবাবুর হয়ে যাবে বেশ কয়েকদিন। আর এখন এমন অবস্থা হয়েছে যে বাজারে শিং মাছ টাছ এগুলো, জ্যান্ত মাছ বা ট্যাংরা মাছ, এগুলো কোনো মাছই পাওয়া যাচ্ছে না। তো মাঝখানে তো কয়েকটা দিন পৃথ্বীবাবুকে মাছই দিতে পারিনি। আর এত গরম পড়েছে, ডিম দিতেও, সত্যি কথা বলতে ডিম দিতেও ভয় হয়। এই যে দেখুন, এই পাখিটা অনেকক্ষণ থেকে দেখছি এরকম করে চুপ করে বসে আছে। এত গরম না, চোখ দুটো তো বোঝা যাচ্ছে না, তবে চোখটা না কেমন যেন ঝাপসা ঝাপসা, মানে চোখ বন্ধ হয়ে আসছে পাখিটার। আর এই যে আমাদের দুপুরবেলার লাঞ্চের জন্য মা আজকে টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এই যে এটা হচ্ছে মাছের ডিম ভাজা, আর হচ্ছে আলু ভাজবে। তারপর যদিও বা দেখেছি মা আবার মুরগির ডিমও ভেজেছে। আর এই যে এটা আমার দুপুরবেলার লাঞ্চ। এটা হচ্ছে আমের চাটনি, আর আছে হচ্ছে ওদিকে এই যে ডিমের, এটাকে কি বলে আমি জানি না, পেঁয়াজ দিয়ে ঝুড়ো ঝুড়ো করে মুরগির ডিমটাকে ভেজেছে। আর এই যে ডাল, আলু ভাজা আর মাছের ডিম ভাজা। বেশ ভালো হয়েছে কিন্তু আজকে খাওয়াটা। দুপুরবেলা এরকম সিম্পল খাবারই ভালো লাগে, যদিও বা এটা সিম্পল না, অনেকগুলো আইটেমই ছিল। আর এই যে পৃথ্বীবাবু ঘুমোচ্ছে। আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।